যোগ্য কি শুধুমাত্র এই বড় নেতাদের ফ্যামিলিতে, স্টার নেতাদের ফ্যামিলিতে আপনি যোগ্য খুঁজবেন, নাকি সারা বাংলাদেশে অধিকতর যোগ্য তারা সেটা খুঁজবেন? এই মানদণ্ডে কিন্তু সাধারণ মানুষ সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবেই। সমকালের হেডলাইন হলো ক্রিকেট বোর্ডের ছেলে খেলা। ছেলে খেলা মানে কি হলো এটা? তারপর ভেতরে দেখি এখানে ছেলেদের খেলার একটা ব্যাপার আছে। তখন এটা নিয়ে আমি ফেসবুকে এটার সমালোচনা করে একটা পোস্ট করেছি এবং আমার অবস্থান এই ক্ষেত্রে এরকম যে বিএনপিতে অনেক যোগ্য লোক আছে, অন্যান্য দলে অনেক যোগ্য লোক আছে, তার মধ্যে যারা খেলাধুলায় যুক্ত বা এটা নিয়ে অতীতে ভেবেছে, ভূমিকা রেখেছে, এমনদেরকে বাছাই করে এই কমিটিটা করবে এবং এটা একটা অ্যাডহক কমিটি এবং সম্ভবত 3 মাসের মধ্যে তারা নতুন একটা কমিটি করবে, নির্বাচন করবে, সেই নির্বাচন করার কমিটি। সমস্যাটা হচ্ছে নির্বাচনে এরা কেউ প্রার্থী হবে বা থাকতে পারবে না, এইরকম একটা ক্লোজ যদি আবার থাকতো তাহলেও কিন্তু সমালোচনাটা এত বড় মানে ডালপালা মেলতো না, হয়তো বলা যেত যে হ্যাঁ এরা নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখবে। এদের মধ্যে এরা চাইলেও কিন্তু ওই পরবর্তী নির্বাচনে মনোনীত হতে পারবেন এবং বোর্ডে থাকতে পারবেন। এখন সেই ক্ষেত্রে সমস্যা হলো যে বিএনপির 3 জন স্ট্যান্ডিং কমিটির স্টার নেতা, গুরুত্বপূর্ণ নেতা, অত্যন্ত পরিচিত, তার মধ্যে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী আছেন এবং আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য, 3 জনের ছেলে আর আরেকজন প্রতিমন্ত্রী। আমরা ধরে নিব যে ধরেন দলীয় বড় বাবাদের না, আমি আমার কথাটা শেষ করতে দেন, আপনি মাঝখানে টুইস্ট না করে। আরেকজন প্রতিমন্ত্রীর স্ত্রী। এখন এরা ব্যক্তিগতভাবে এদেরকে আমি সবাইকে চিনি, এরা যথেষ্ট শিক্ষিত, স্মার্ট এবং যোগ্য। এখন তারা যোগ্যতা, এই যোগ্যতা খেলার ক্ষেত্রে নীতি নির্ধারণীতে কতটা যোগ্য এটা আবার আমরা সবাই জানি না। যদি সেই যোগ্য হয়েও থাকে, যোগ্য কি শুধুমাত্র এই বড় নেতাদের ফ্যামিলিতে, স্টার নেতাদের ফ্যামিলিতে আপনি যোগ্য খুঁজবেন, নাকি সারা বাংলাদেশে অধিকতর যোগ্য তারা সেটা খুঁজবেন? এই মানদণ্ডে কিন্তু সাধারণ মানুষ সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবেই, যেটা এখন করাচ্ছে। এবং এরা দলকে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। সেই ক্ষেত্রে এই সিলেকশনটা কারা করেছেন, কেন করেছেন, তাদের এখানে কি উদ্দেশ্য আছে যে এই নেতাদের পরিবারের সবগুলোকে একখানে দিয়ে, আমি ধরলাম এই 4 জনের যোগ্য, 4 জনই খেলায় যোগ্য, অন্য অনেক কিছুতে এরা যোগ্য আছেন। যদি এদেরকে যোগ্য মনে করে যে শুধু নেতার ছেলে বলে যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হবেন, সেটা আমি মনে করি না। তাহলে আপনি যেই ক্ষেত্রে যোগ্য 4 জনকে আপনি 4টা জাতীয় কমিটিতে দিতেন, তাহলে তো এই সমালোচনাটা উঠতো না। তাহলে আপনি দলীয় যোগ্য পরিবারের লোক তারপরও যদি প্রোভাইড করতে চান তাদেরকে, তাহলে সেইখানে এই সাধারণ বিবেচনা বোধটা রাখতে হবে যে তাদেরকে এইভাবে বাল্ক হিসেবে 11 জনের 4 জন দিয়ে এই যে সমালোচনার ক্ষেত্রটা আমি তৈরি করে দিলাম, এটা কি দলের বা সরকারের ক্ষতি করলো কিনা? তাহলে এই সিদ্ধান্তটুকু যেই নেতারা নিতে পারেন না, ওই 4 জন নিশ্চয়ই জানতেন না যে আমাদের 4 জনকে এখানে দেয়া হচ্ছে এবং এইরকম একটা সমালোচনা উঠবে। আমি যেহেতু এ বিষয়ে কাজ করি, আমি নিজেকে যোগ্য মনে করি এবং ওনারও যোগ্য মনে করেছেন, আমার এখানে দিতে চেয়েছেন, আমি কনসেন্ট দিয়েছি। কিন্তু এরকম অনেককে যে একসঙ্গে এক কমিটিতে দিয়ে একটা সমালোচনার ক্ষেত্র তৈরি করা হবে, এইটা হয়তো ওই নেতারা বা তাদের পুত্ররা যারা সদস্য হয়েছেন তারাও জানতেন কিনা আমি জানি না। কিন্তু যারা সিলেকশনটা করলো এবং যিনি ফাইনাল অনুমোদন দিলেন, তাদেরকেও তো চোখ বুলিয়ে দেখা দরকার ছিল যে যোগ্য শুধু নেতাদের ফ্যামিলিতে খুঁজলে হবে না, যোগ্য সারা দেশে খুঁজতে হবে, যাতে করে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হয়, একটা মানে সমতা বিধান হয়। সমতা বিধানটাও তো জরুরি। ফলে যারা এটা করলো তারা দলের ক্ষতি করলো, সরকারেরও ক্ষতি করলো।